হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সুয়াগাজী থেকে বলছি। সুয়াগাজী থেকে তালপট্টি বাজার, তার ওপর সাইডে পাহাড় এলাকা আছে, হালকা একটু জঙ্গল। ওখানে ওই যে ইন্ডিয়ার পাশে বর্ডারের সাইড দিয়ে আমরা হাঁটতেছি। আমার সামনে যাকে দেখতেছেন সেটা হলো আমার ছোট ভাই। তাকে নিয়ে আসছে, আর ওর হাতে লাঠি কেন জানেন? ওই পাশে দিয়ে শিয়াল, অনেকগুলো শিয়াল, অনেক বড় বড়, মানে ডাকতেছে আর বের হইতেছে। এই জন্য আমাদের সেফটির জন্য এটা নিয়েছি। তা দেখেন গাইজ, যদি ভালো লাগে কমেন্ট করবেন। হ্যাঁ, এটা রাস্তাটা বা জঙ্গল দেখে কমেন্ট করিয়েন, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, পাশে থাকবেন। দেখেন সামনে আমরা কোথায় যাইতেছি, দেখেন। আমরা বর্ডার সাইডে এখন অবস্থান করতেছি, বর্ডার সাইডের পাশে আছি। দেখি কত দূর যাওয়া যায় এভাবে হাঁটতে হাঁটতে। দেখি সামনে আরো কিছু পাই কিনা। দেখি সামনে এগিয়ে যাইতেছি। বেশ, তো অনেক দূর হাঁটি আসলাম। দেখি কত দূর যাওয়া পারি। এটা কত সাইড দিয়ে কি এগুলা জঙ্গল, কত বড় বড় গাছপালা এখানে। সামনে কি একটা অবস্থা, খুব ভয়ঙ্কর একটা জায়গা। তো দেখতেছি কীরকম লাগতেছে আমার কাছে, জায়গাটা খুব অদ্ভুত। একা যদি আসে অনেক ভয় লাগে। সামনে আমরা পাশে আবার দেখলাম বিজিবি কিছু দাঁড়া রয়েছে। তা দেখি এখন আমরা সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। দেখি সামনে আমরা অনেকগুলো গাছপালা দেখতেছি, অনেক বাগান। আমাদের ছোট ভাইটা দেখি সামনে হাঁটতেছে, তার হাতে একটা লাঠি আছে। সে ওই শিয়াল দেখছে, তারপর থেকে হাতে একটা লাঠি নিয়ে নিছে। হ্যাঁ, লাঠি নিয়ে আগে হাঁটতেছে, আমি পিছনে পিছনে ক্যামেরা নিয়ে যাইতেছি। আর আপনাদেরকে এত সুন্দর জিনিসগুলো আমরা দেখাইতেছি, এত সুন্দর সুন্দর জঙ্গল। তা আসলে এখানে যদি দিনের বেলায় একলাও কেউ আসে অনেক ভয় লাগে। তো নির্ঝুম এলাকা, মানে কোনো গাছপালা তো সব ভরা, মানুষজন তো দেখা যায় না। এটা কিসের গাছ এটা? দেখি কেউ চেনেন কিনা একটু বলবেন কি গাছ এটা। আমি তো সঠিক চিনতেছি না। যাই হোক যেটা গাছে হোক, আসলে জানলে বলবেন, সমস্যা নাই। দেখি আমরা সামনে আরও এগিয়ে যাইতেছি। দেখি কত দূর পর্যন্ত আজকে আমরা আমাদের এই যাত্রাপথ, দেখি কত দূর পর্যন্ত যায়। হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেলাম, অনেকক্ষণ থেকে হাঁটতেছি। তো এখন পর্যন্ত আমরা পৌঁছতে পারলাম না। এই কি এসব গাছপালা! এই মুহূর্তে যদি আমাদের সামন দিয়ে যদি একটা যদি সাপ বা শিয়াল যদি বের হয়ে যদি আক্রমণ করার চেষ্টা করে, তো বিষয়টা কেমন হয়ে যাবে? আমাদের কাছে তো ওরকম কিছু নাই, কোনো লাঠি মাঠিও নাই, শুধু একটা লাঠি, যে লাঠি, ও লাঠি দিয়ে একটা আঘাত করলে লাঠিও মনে ভেঙে যাবে। তো সাপেরও কিছু হবে না, বা কোনো শিয়ালও যদি বেরোয় তারও কিছু হবে না। দেখি সামনে কোনো বড় কোনো লাঠি পাই কি, না পাইলে তো নিয়ে নিব। দেখি আমরা এখন বামে যাব। দেখি যাইতেছি ভিতরে, আমরা কিন্তু জঙ্গলের ভিতরেই কিন্তু একবার চলে আসতেছি আস্তে আস্তে। এবার ভিতরে যেতেছি। একটু আপনারা একটু খেয়াল করবেন, দেখবেন এটা হলো গিয়া কুমিল্লা সুয়াগাজী তালপট্টি ইউনিয়নে। তার সাইডে আমরা যে যাইতেছি জঙ্গলের ভিতরে ঢুকে গেছি। এখন রাস্তা নাই, শুধু জঙ্গলের উপর দিয়ে এখন হাঁটা লাগবে। দেখি দেখি সামনে কি দেখা যাইতেছে। সামনে মনে হয় বর্ডার, ইন্ডিয়ার বর্ডার সামনে দেখা যেতেছে। আর তো মনে হয় সামনে যাওয়া যাবে কিনা দেখতেছি। ওকে, দেখি এখানে তো আমরা দাঁড়িয়ে গেলাম এখন। চার সাইড দিয়ে দেখেন কি অবস্থা, ফাঁকা নির্জন এলাকা, কেউ নাই বা একটা কোনো লোকও নাই। কি ব্যাপার, কোথায় যাব, কোন দিক যাব, কোনো দিশা পাইতেছি না রাস্তার অবস্থা দেখে। আমরা দাঁড়িয়ে চিন্তা করতেছি কি করব আর কোন দিক যাব। দেখি এখান দিয়ে একটু আস্তে আস্তে আগা যাক, দেখি কই যাওয়া যায়। হ্যাঁ, দেখি এখানে কি, এগুলা কি কি ইন্ডিয়ার বর্ডার সাইড নাকি এটা?
দেখি একটা ছোট্ট রাস্তা বড় সামনে আমরা দেখতে পেলাম, দেখি রাস্তা দিয়ে যাই, দেখি কত দূর যাওয়া যায়। আজকে মনে হয় যাত্রাপথ আমাদের শেষ হইতেছে না, দেখি আমাদের লক্ষ্য কত দূর পর্যন্ত আজকে আমরা যাইতে পারি ভিতরে। এটা কি গাছ, এটা কি গাছ এটা আমি সঠিক তো চিনতেছি না। তো গাইস, আপনারা যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে দেখেন, ভালো করে মনোযোগ সহকারে দেখেন তো এটা কি গাছ হইতে পারে। আমি তো চিনতেছি না, এরকম গাছ আমি আর আগে কখনো দেখি নাই। শেষের দিকে আছে, শেষের দিকে দেখি আমরা তো সন্ধ্যা হয়ে আসতেছে, আকাশ কালো হয়ে আসতেছে, দেখি বৃষ্টি আসারও খুবই লক্ষণ, কারণ এখানে তো হালকা একটু মেঘ করলে বা বজ্রপাত করলে একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমরা দেখি জঙ্গলের ভিতরে ঢুকে যেতেছি আস্তে আস্তে, দেখি কোথায় সামনে আর কি রয়েছে দেখি একটু। আকাশে মেঘলা মেঘলা ভাব, বৃষ্টি আসার খুবই সম্ভাবনা আছে। আমরা